नमस्कार एसकेआर शंकर एकाडेमीते तुम्हादेर सकलके मोस्ट वेलकाम। आजकेर पर्वे थाकছে साप्ताहिक साम्प्रतिक घटनावलीर उपर निर्भर करे टप 20 कारेंट अफेयार्स एमसीकिউ। तो प्रत्येकटी प्रश्नेर जन्य तोमरा किछु समय पाबे, उत्तर करार चेष्टा करबे एबं सबशेषे कमेंटेर माध्यमे जानाबे এই 20টি प्रश्नेर मध्य तोमरा के कत स्कोर करते पारछो। और এই ভিডিও ক্লাসটির যদি পিডিএফ তোমাদের প্রয়োজন হয়, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবে। সেখানেই আমি তোমাদেরকে এই ভিডিও ক্লাসের পিডিএফটি প্রোভাইড করব। চলো আমরা দেখে নেই প্রথম প্রশ্ন কি রয়েছে। ভারত সরকার কোন দিনটিকে 2025 থেকে প্রতি বছর আয়ুর্বেদ দিবস পালনের জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে? তো তোমাদের সামনে চারটি অপশন রয়েছে, 22শে সেপ্টেম্বর, 23শে, 24শে না 25শে সেপ্টেম্বর। তো সঠিক উত্তরটি হবে 23শে সেপ্টেম্বর। ভারত সরকার 2025 সাল থেকে অর্থাৎ এবছর থেকে আয়ুর্বেদ দিবস পালনের জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। ওয়ার্ল্ড ব্যাংক ল্যান্ড কনফারেন্স 2025-এ কান্ট্রি চ্যাম্পিয়ন হিসেবে কোন দেশ সম্মানিত হলেন? জাপান, চীন, আমেরিকা না ভারত? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ঘ, ভারত। আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয় কবে? 20 মে, 19শে মে, 18ই মে না 17ই মে? তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার গ, আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয় 18ই মে। ইন্ডিয়া ইনক্লুসিভ সামিট কোথায় অনুষ্ঠিত হলো? জেনেভা, নিউ দিল্লি, ওয়াশিংটন না টোকিও? তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার খ, ইন্ডিয়া ইনক্লুসিভ সামিট অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। 2025 ওয়ার্ল্ড ফুড প্রাইজ জিতলেন কোন দেশের বিজ্ঞানী? মেরিয়াংলা, হাঙ্গেরিয়া, ব্রাজিল, আমেরিকা, রাশিয়া না ভারত? তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ক, ব্রাজিলের। এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেডের নতুন সিইও হিসাবে কে নিযুক্ত হলেন? নিতিন শর্মা, বিনোদ কুমার, সরিত মহেশ্বরী না রজত শর্মা? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার গ, এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেডের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন সরিত মহেশ্বরী। সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা রবার্ট বেন্টন কত বছর বয়সে প্রয়াত হলেন? 95 বছর, 92 বছর, 88 বছর না 79 বছর? তো সঠিক উত্তর কোনটি? অপশন নাম্বার খ, চলচ্চিত্র নির্মাতা রবার্ট বেন্টন 92 বছর বয়সে প্রয়াত হলেন। আইএসএসএফ শটগুন ওয়ার্ল্ড কাপ 2025-এ ভারতীয় শুটার কাইনান চেনাই ও সাবিয়া হারিস কিসের পদক জিতেছে? সোনা, রূপা, ব্রোঞ্জ না কোনোটি নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার গ, ব্রোঞ্জ পদক জিতেছে। 6G পেটেন্ট ফাইল করা দেশ হিসাবে বিশ্বব্যাপী ভারতের স্থান কততম? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম না অষ্টম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার খ, ষষ্ঠতম। রিনিউ পাওয়ার ভারতের কোন রাজ্যে রিনিউয়েবল এনার্জি কমপ্লেক্স তৈরি করবে? অপশনগুলি হলো অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান না কেরালা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ক, অন্ধ্রপ্রদেশ। 2025 এপ্রিল মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দি মান্থ অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি কোন খেলোয়াড়? জিয়ারুল ইসলাম, তাহির রহমান, মেহেদি হাসান না তানভীর হাসান? তো 2025 সালের এপ্রিল মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের খেলোয়াড় মেহেদি হাসান, অপশন নাম্বার গ। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুক প্রোফাইলটিকে ফলো করবে, সঙ্গে বেল আইকনটি অন করে দেবে, তাহলে এই ধরনের নিত্য নতুন ক্লাসের আপডেটগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। আর ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট করে থাকে। পরের প্রশ্নটি হলো, মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে কোন ক্রিকেটারের নামে একটি স্ট্যান্ড উদ্বোধন করা হলো? রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া না ঋদ্ধিমান সাহা? তো সঠিক উত্তর কোনটি? মুম্বাইয়ে যে ওয়াংখেড়ে স্টেডিয়াম রয়েছে সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার নামে একটি স্ট্যান্ড উদ্বোধন করা হলো। সম্প্রতি কোথায় তিস্তা প্রহার নামে একটি মহড়া পরিচালনা করল ভারতীয় সেনাবাহিনী? অরুণাচল প্রদেশ, মণিপুর, পশ্চিমবঙ্গ না আসাম? তো এই চারটি অপশনের মধ্যে তিস্তা প্রহার নামে একটি মহড়া পরিচালনা করল ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গে, অপশন নম্বর গ। আইএনডি সিকিউর অ্যান্ড আইএনডি গ্রিন নামে দুটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিম চালু করলো কোন ব্যাংক? ইন্ডিয়ান ব্যাংক, কানাড়া ব্যাংক, এলাহাবাদ ব্যাংক না গ্রামীণ ব্যাংক? তো এই দুটো
নতুন যে ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে ইন্ডিয়ান ব্যাংক, অপশন নম্বর ক। ব্রাজিলে COP30-তে দক্ষিণ এশিয়ার দূত হিসাবে কে নিযুক্ত হলেন? সম্রাট ব্যানার্জি, অরুণাভ ঘোষ, তপন চৌধুরী না আকাশ গুপ্তা? তো ব্রাজিলে COP30-তে দক্ষিণ এশিয়ার দূত হিসাবে নিযুক্ত হলেন অরুণাভ ঘোষ, অপশন নম্বর খ। খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025-এ পদক তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য? তামিলনাড়ু, কেরালা, রাজস্থান না মহারাষ্ট্র? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস 2025-এ ভারতের যে রাজ্য শীর্ষে রয়েছে তা হলো মহারাষ্ট্র, অপশন নম্বর ঘ হলো সঠিক উত্তর। কোন রাজ্য সরকার শিশু অপুষ্টি মোকাবিলায় মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান চালু করলো? উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড না চণ্ডীগড়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী সুপোষণ অভিযান চালু করেছে উত্তরপ্রদেশ সরকার, অপশন নম্বর ক। জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস কবে পালিত হয়? 22শে মে, 21শে মে, 20 মে না 19শে মে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন নম্বর খ। জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস পালন করা হয় 21শে মে। সাগর মে সম্মান উদ্যোগটি কোন কেন্দ্রীয় মন্ত্রী চালু করলেন? রাজনাথ সিং, পীযূষ গোয়েল, সর্বানন্দ সোনোয়াল না অমিত শাহ? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার গ, সর্বানন্দ সোনোয়াল, যিনি কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী। বিশ্বে প্রথমবার হিউম্যান ব্লেডার ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পাদন করল কোন দেশ? আমেরিকা, রাশিয়া, চীন না সংযুক্ত আরব আমিরাত? তো বিশ্বে প্রথমবার হিউম্যান ব্লেডার ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করল আমেরিকা, অপশন নম্বর ক হলো সঠিক উত্তর। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।